সকাল সকাল এই অবাগের মুখটাই দেখতে হলো। আজকে আমার সারা দিনটাই মাটি যাবে। নিজের যেন কতই না নায়িকার মতো চেহারা, ওরা মুখী। কি? আমি পোড়ামুখী? তা তুই কি শুনি? তুই হচ্ছিস একটা পেতনি, বুঝেছিস? পেতনি। আমাকে পেতনি বললি? যদি তোকে হাতের কাছে পাই না, একদম চুলের মুঠে ছিঁড়ে দিব। হুম, তুই আমাকে বুঝিয়ে দিবি আর আমি কি চুপ করে বসে থাকবো নাকি? আমিও তোর বাপের নাম ভুলিয়ে দেব। তুই আমার বাপের নাম তুললি? আজকে আমার স্বামী বাড়ি আসুক, তোদের খবর করে ছাড়বো। আরে যা যা, ঘোড়ার ডিম করতে পারবি। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। আমাকে খালি কলসি বলা? একবার একবার এই পাশে এসে দেখ, তোকে ভর্তা বানাবো। জানি জানি তুই কি করতে পারবি, তোর দৌড় আমার জানা আছে। মানুষের বাড়িতে কাজ করে খায়, আবার ভাব দেখায় যেন লাখপতিদের মতো। হ্যাঁ, দুদিন ধরে কিছু টাকা হয়েছে বলে পা যেন একেবারে মাটিতেই পড়ছে না। জমিদার হয়ে গেছে যেন। জমিদারি তো, আমাদের ভালো তো দেখতে পারিস না, অলক্ষণে কোথাকার। কি কি বললি তুই? আমি অলক্ষণে? আমি যদি অলক্ষণে হই তাহলে তুই কাল নাগিনী, বিষাক্ত সাপের মতো তোর ধার। আজকে বাড়িতে আসুক, তারপর বিচার দেব। আমাকে বিষাক্ত সাপ বলা? তোকে ছোবল দিচ্ছি নড়া। এই তো, এই যে আমি দাঁড়িয়ে আছি, কি করবি করে নে। নদীর এই পাশে এসে দেখ না তোকে কি করি। তুই আয়। তুই এসে দেখ তোর বাপের কত সাহস। বাপের নাম নিবি না, খবরদার। কি কি করবি? কি করবিটা কি? কি করব? তোকে ছেঁচবো। বাড়িতে আসতে পারলাম না, অমনি ঝগড়া শুরু করে দিয়েছো। বলি, আমি আগে ঝগড়া শুরু করেছি নাকি ওই ডাইনি আগে ঝগড়া শুরু করেছে? এখন চলো, আর ঝগড়া করতে হবে না, ক্ষুধা পেয়েছে, খেতে দেবে, চলো। তুমি যাও, আমি আসছি। এক্ষুনি চলো। চলো তাহলে, তুমি হাত মুখ ধুয়ে ভেতরে যাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা। শুনছো? তুমি না বললে আমি শুনবো কি করে, বলো দেখি। আজকে ডালিয়া আমাকে কত কথা শুনিয়েছে তুমি জানো? অলক্ষণে, কাজের বেটি, বাপের নাম তুলে আরো কত কি শুনিয়েছে। তুমি তার সাথে শুধু শুধু ঝগড়া করতে যাও কেন? কি বললে? আমি ঝগড়া করতে যাই নাকি সে উল্টে আমার সাথে ঝগড়া করতে আসে? আরে ঝগড়া করতে আসলে তুমি কথা না বললেই তো হয়। তুমি আমার পক্ষে কথা না বলে তোমার ভাইয়ের বউয়ের পক্ষে কথা বলছো। তুমি দেখছি আমাকে ভালোই বাসো না, না হলে ডালিয়া যে আমাকে এত কথা শোনালো তুমি তাতে কিছুই বললে না। কি বলবো? তুমি তো একটু প্রতিবাদ অন্তত করতে পারতে। সে ঝগড়া করতে আসলে তুমি কোনো কথা বলবে না? আমি কেন কথা বলবো না বলো তো? আমি তো আর জেচে পড়ে ঝগড়া করতে যাইনি, সেই তো ঝগড়া করতে এসেছে। তুমি তাকে এভাবে কথা বলতে নিষেধ করবে। আচ্ছা আচ্ছা, বলবো বলবো, এখন একটু চুপ করে থাকো, শান্তি মতো খেতে দাও। এই, তুমি কি বললে? আমি বেশি কথা বলি? তোমাকে আমি শান্তি মতো খেতে দিই না? বলি, এমন কথা তুমি বলতে পারলে? ভুল হয়েছে আমার, এখন একটু চুপ থাকো। ঠিক আছে, এই যে আমি চুপ থাকলাম। এতক্ষণে তোমার আসার সময় হলো? আরে একটু কাজে আটকে গিয়েছিলাম আর কি। তোমার তো শুধু কাজ আর কাজ, এদিকে কি হয় সেই খবর তো তুমি রাখো না। কেন বলো তো? এইদিকে কি হয়েছে আবার? কেউ তোমাকে কিছু বলেছে নাকি? তোমার বড় ভাইয়ের বউ আজকেও আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করেছে। আরে তুমি সেখানে গিয়েছিলে বা কেন? আমি কোথাও যাইনি, নদীর কাছেই ছিলাম। আমাকে ডাইনি, পেতনি, বিষাক্ত সাপ বলেছে। আমার কটি বিষে ভরা। তুমি বলো, আমি কি ঝগড়া করতে পারি? না না, তুমি কেন ঝগড়া করতে পারবে? আরে তুমি হচ্ছ দুনিয়ার সবচাইতে ঝগড়াটে মহিলা।
তুমি কি মনে মনে কিছু বললে? আরে না না, কিছু বলিনি। তুমি তো ঠিকমতো কথাই বলতে পারো না, আর ঝগড়া করবে কিভাবে? এতদিন পরে তুমি আমাকে বুঝলে। হ্যাঁ, সব ঝগড়াই তো আমার বড় ভাইয়ের বউই করে। তা এখন কি আমাকে কিছু খাবার খেতে দেবে, নাকি না খেয়ে থাকবো? না খেয়ে থাকবে কেন? তুমি ঘরে আসো, আমি তোমায় খাবার দিচ্ছি। তোমার যা মাথা গরম হয়ে আছে। মাথা গরম কি আমি ইচ্ছে করে করেছি নাকি? ওই ডাইনি তো মাথা গরম করে দিল। হয়েছে হয়েছে, এখন তুমি শান্ত হও। চলো, আমাকে গিয়ে খাবার দেবে। তুমি বাজারে যাবে কখন? আমি বাজারে গিয়ে কি করব? কোনো দরকার ছাড়া কি কেউ বাজারে যায়? দরকার আছে বলেই তো বললাম, ঘরে সব বাজার শেষ হয়ে গেছে। বাজারে গিয়ে একটু তরকারি নিয়ে এসো যাও, আর সাথে করে একটা বড় মাছও নিয়ে আসবে। হঠাৎ বড় মাছ নিয়ে আসবো কেন? আমরা মানুষই তো দুজন, বড় মাছ দিয়ে কি করব শুনি? বারে, আমরা কত বড় বড় মাছ খাই, সেটা ও বাড়ির মানুষদেরকে দেখাবো না? তাদের দেখিয়ে আমাদের লাভটা কি? এত কিছু বুঝি না বাপু, বড় মাছ নিয়ে আসবে মানে বড় মাছই নিয়ে আসবে। শোনো, ব্যাগের মধ্যে করে নিয়ে আসবে না, আবার হাতে করে নিয়ে আসবে। তোমার মাথা ঠিক আছে? হাতে করে কিভাবে নিয়ে আসবো? হাতে করে নিয়ে আসতে যখন বলেছি তখন হাতে করে নিয়ে আসবে। আচ্ছা, হাতে করেই নিয়ে আসবো। জলদি ফিরে আসবে। আচ্ছা, তুমি আবার ঝগড়া বাঁধিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে। এই বউ, আমি বাজারের দিকে গেলাম। হয়তো মানুষ ধান নিয়ে বসে থাকবে হয়তো। তুমি যে ধান ব্যবসায়ী, আবার ধান নিয়ে মানুষ বসে থাকবে? হাসালে তুমি। হ্যাঁ, হাসো, তুমি হাসো। আচ্ছা, এগুলো বাদ দাও, তা বিচার করবে না তুমি? তা কিসের বিচার করব শুনি? তোমার বড় ভাইয়ের বউ যে আমাকে এত অপমান করলো, সেটার বিচার? যার মানই নেই তার আবার অপমান, হা। কিছু বললে তুমি? না, বললাম রাজুর সাথে দেখা হোক, তখন তার একটা হেস্তনেস্ত করব। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। আসার সময় বাজার থেকে কিছু লাউয়ের শাক নিয়ে আসবে। লাউয়ের শাক? তা দিয়ে তুমি কি করবে? লাউ শাক মানুষ কি করে? কি আর করে, মানুষ খায়। তাহলে আমিও খাবো। আচ্ছা শোনো না, আবার কি হলো? আমাকে একটা নতুন শাড়ি কিনে দেবে? আরে, তোমাকে না গত সপ্তাহে শাড়ি কিনে দিয়েছি। সেটা তো পুরনো হয়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরানো হয়ে গেছে? হ্যাঁ, তুমি নিয়ে আসবে কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। মনে থাকে যেন। আরে মনে থাকবে মনে থাকবে। আরে রাজু ভাই যে, তা বাজারে গিয়েছিলে নাকি? হ্যাঁ রে, ঘরে বাজার সদাই শেষ হয়ে গেছিল, তাই বাজার এসেছিলাম। তা হঠাৎ এত বড় মাছ নিয়ে এলে যে? ঘরে কি কোনো মেহমান আসবে নাকি? না রে, তোর ভাবি নিয়ে যেতে বলেছে, তাই নিয়ে যাচ্ছি। জানিসই তো তোর ভাবি কেমন, একবার যা বলে তাই করে ছাড়ে। বৌদি তো আজকে আমার বউকে অলক্ষণে, কালনাগিনী, ডাইনি এসব কথা বলেছে। আরে বাদ দে তাদের কথা, তাদের নিয়ে আর পারি না, এক মিনিটও শান্তি নেই। তারা তাদের মতো ঝগড়া করুক, আমরা তাদের সাথে নেই। কি বলিস তুই? একদমই ঠিক। মেয়ে মানুষ একলাই বেশি বলেছে সব সময়। তা তুই কোথায় যাচ্ছিস? এই তো, আমি আমার কাজের আড়তে যাচ্ছি। তোর ব্যবসা কেমন চলছে এখন? ভগবানের কৃপায় সবই ঠিকঠাকই চলছে। টাকা পয়সা লাগলে বলিস। আচ্ছা দাদা, বলবুক্ষণ। বাড়ি যেতে হবে রে, দেরি হলে তোর ভাবি আবার জিজ্ঞাসাবাদ শুরু করে দেবে। হা হা, আচ্ছা যাও, আমারও কাজের আড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বউ, বউ, কই তুমি? আরে দেখো কি কি নিয়ে এসেছি। কই দেখি দেখি, কি এমন নিয়ে এসেছো দেখি।
এই দেখো কত বড় কাতলা মাছ নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি বিশাল বড় মাছ নিয়ে এসেছো গো, সত্যি অনেক বড়। তুমি ঘরে গিয়ে বসো, আমি বরং মাছটা কেটে নিয়ে আসি। আচ্ছা। এই যে দেখ দেখ, আমরা কত বড় মাছ নিয়ে এসেছি। তোরা কি জীবনে এত বড় মাছ দেখেছিস চোখে? খেয়েছিস কখনো? কই থেকে চুরি করে আনলি, তাও আবার পচা মাছ? শোন, মুখ সামলে কথা বল। বাজার থেকে কিনে নিয়ে এসেছি মাত্র। চোখ দিস না, তোরা তো আবার কোনোদিন এরকম মাছ আবার খাসনি। তোর মুখ যাতে না দেখতে হয় তার জন্য নদীর এপাশে আসলাম, তবু তোর মুখ দেখা লাগে। জানি না কোথাকার অপয়া। এই শোন, তুই অপয়া, ঝগড়াতে মহিলা, সারাক্ষণ শুধু ঝগড়া করবে বলে বসে থাকে। তুই তো ঝগড়াটা শুরু করলি। বেশ করেছি, আরো করব। তুই তো এটা ছাড়া কিছুই পারিস না। এই তোমরা আবার ঝগড়া শুরু করে দিয়েছো। তোমাদের জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না? ওই মহিলাটাই তো শুধু শুধু ঝগড়া করে। দয়া করে এবার থামো আর ঝগড়া করো না। আচ্ছা আচ্ছা, চুপ করলাম। চলো চলো ঘরে চলো। এই বউ, কি করছো? এসে গেছো তুমি? হ্যাঁ, তা তুমি কি করছো শুনি? ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তা তুমি বাজার থেকে আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসোনি? না গো, মনে ছিল না। তোমার আমার কোন জিনিসটার কথা মনে থাকে শুনি? যখনই কিছু নিয়ে আসতে বলি তখনই সে জিনিসের কথা তুমি ভুলে যাও। আরে, হাতের কাছে টাকা ছিল না। তোমার কাছে আর কবে টাকা থাকে? কিছু নিয়ে আসতে বললেই বলো টাকা নেই। এদিকে তোমার বড় ভাইকে দেখো, আজকে কত বড় মাছ নিয়ে এসেছে। তার বউ আমাকে দেখিয়ে দেখিয়ে কতগুলো কথা শুনিয়ে গেল। আরে বউ, তুমি জানো না, ব্যবসার অবস্থা ভালো নয় এখন। তোমার ব্যবসা কবে ভালো হয়েছে বলতে পারো? খালি অজুহাত দাও। আহা বউ, এবার থামো তো, আমার মাথাটা ঘোরাচ্ছে। দয়া করে একটু চুপ করো। আরে, কি ব্যাপার ভাই, তুমি হঠাৎ আমার দোকানে? আর বলিস না, বাড়িতে সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। এইসব শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেলাম। ঠিকই বলেছ, সারাদিন শুধু অভিযোগ আর অভিযোগ। এত অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। এর একটা সমাধান করা উচিত এখন। তা কিভাবে কি সমাধান করবে ভেবেছো? শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। কি বুদ্ধি গো দাদা? শোন, তুই বাড়িতে গিয়ে এমন ভাব করবি যে তোর ধানের আড়তে তুই অনেক টাকা লোকসান খেয়েছিস। এখন কি করবি? অনেক টাকা ধারও করেছিস। এখন বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিবি, ঠিক আছে? আমার বউ যা চালাকের চালাক, এসব কথা তো বিশ্বাসই করবে না। তাহলে কি করব? আমি বাড়িতে গিয়ে বলবো আমার ক্যান্সার হয়েছে, আমি আর 1 সপ্তাহ বাঁচবো, ভালোভাবে চিকিৎসা করাতে না পারলে মরে যাব। আর তুমি বৌদিকে বুঝিয়ে টাকার ব্যবস্থা করবে, যাতে দুই পরিবারের মধ্যে মিল হয়ে যায়। বুঝেছি। তোর বউয়ের কান্নাকাটি শুনে যাতে আমার বউ সাহায্য করতে এগিয়ে আসে, তাই তো? হ্যাঁ, তুমি শুধু কথায় কথায় তাল দেবে, ঠিক আছে? আমি শুধু এই ঝগড়া থেকে মুক্তি চাই। হ্যাঁ, আমিও মুক্তি চাই। তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, আসো তুমি। আহ, আমার আমার 2-3 সপ্তাহ ধরে বুকে ব্যথা করতো, তাই ডাক্তারকে দেখিয়েছিলাম বাজারে। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে, অপারেশন না করলে যে বাঁচবো না। কি বলছো এসব? বাঁচবে না মানে? তোমাকে অপারেশন করাবো আমি। অপারেশন করাতে তো অনেক টাকা লাগবে, 2 লক্ষ টাকা প্রায়। অত টাকা কি আর আমাদের আছে? টাকার জন্য মনে হয় তোমাকে আর বাঁচাতে পারলাম না। এখন আমার কি হবে? আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া? ওগো, ওই বাড়িটা থেকে কান্নার আওয়াজ আসছে না, কারণটা কি বলো তো? শুনলাম আজিজের ক্যান্সার ধরা পড়েছে, অপারেশন করাতে অনেক টাকা লাগবে। অনেক টাকা লাগবে বলে কি অপারেশন করাবে না? তাদের কাছে এত টাকা নেই এখন, বেচারা টাকার অভাবে মারা যাবে। কি বলছো কি এসব? টাকার অভাবে মারা যাবে?
আমাদের কাছে তো টাকা আছে, আমরা না হয় তাদেরকে অপারেশনের টাকাটা দেব। কি বলো, তোমার সাথে না তাদের ঝগড়া লেগেই থাকে? আরে ঝগড়া লাগে তো কি হয়েছে, আমি কি তাদের মিত্র চাই নাকি যে এখন টাকা দেব না? চলো এক্ষুনি তাহলে টাকা নিয়ে যাই। চলো চলো, তুমি চিন্তা করো না ডালিয়া, আমরা টাকা দেব। তোমার জামাইয়ের অপারেশন করানোর জন্য আমরা টাকা দেব। সত্যি সত্যি তুমি টাকা দিবে? হ্যাঁ, এই নাও টাকা, চলো হসপিটালে নিয়ে যাব আজকে। আমি তোমাকে কত বাজে কথা বলেছি, ঝগড়া করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি, আর আজকে তুমি আমার বিপদে এগিয়ে আসলে। আমাকে ক্ষমা করে দিও বোন, আমি অত্যন্ত লজ্জিত আজকে। ছি ছি বোন, এসব কি বলছো তুমি? তোমাকে কোনো ক্ষমা টমা চাইতে হবে না, তুমি আমার বুকে আসো। বোনের কাছে বোন কি কখনো ক্ষমা চায়? আরে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মানে? মানে হচ্ছে আমার কোনো ক্যান্সার ট্যান্সার হয়নি। তোমাদের দুজনের মধ্যে ঝগড়া বন্ধ করার জন্য আমি আর দাদা মিলে এই নাটকটা সাজিয়েছি। আর একটু হলে আমার জানটাই বেরিয়ে যাচ্ছিল। আমি আর ঝগড়া টগড়া করতে চাই না, মিলেমিশে একসাথে থাকতে চাই। আমিও ঝগড়া চাই না, আর মিলেমিশে একে অপরের পাশে থাকতে চাই।